খুররুম, মনে রেখো, চালাকি দিয়ে সবাইকে ঠকালে শেষে তুমিই বিপদে পড়বে। দূর পাহাড়ের পেছনে বিস্তৃত এক বিশাল অরণ্য। ঘন গাছপালা, ঘন গাছপালা, ঝোপঝাড় আর নদীর শব্দে সবসময় ভরা থাকে এই জঙ্গল। দিনের বেলায় সূর্যের আলো পাতা ভেদ করে মাটিতে পড়ত, আর রাতে জোনাকির আলোয় আলোকিত হয়ে উঠত চারপাশ। গ্রামের মানুষজন দূর থেকে এই জঙ্গলের দিকে তাকাত, কিন্তু ভেতরে ঢোকার সাহস খুব কম লোকের হতো। কারণ তারা বলতো, এই জঙ্গলে রাত নামলে রহস্যময় আলো জ্বলে ওঠে। আজ কাকে বোকা বানানো যায় দেখি। খুররুম ভাই, তুমি সারাদিন ঠকানোর কথা ভাবো, কোনো কাজ করো না? কাকা, সাবধান থাকো, খুররুমের কথা শুনলে কেউ না কেউ বিপদে পড়বেই। আরে না না, আমি তো তোমাদের ভালো চাই, শুধু একটু খেলাধুলা করি কৌশল দিয়ে। খুররুম, মনে রেখো, চালাকি দিয়ে সবাইকে ঠকালে শেষে তুমিই বিপদে পড়বে। হ্যাঁ, ঠিক বলেছিস, ওর মাথায় শুধু ফন্দি ফিকির ঘুরে। কদিন সে লক্ষ্য করল, জঙ্গলের মাঝখানের পুরনো বটগাছটার নিচে রাতে অদ্ভুত আলো দেখা যায়। খুররুম ভাবল, এই আলোটা যদি আমার দখলে আসে, তবে আমি হব জঙ্গলের রাজা। খুররুম, তুমি সবসময় চালাকি করো, এই আলো নিয়ে গুজব ছড়িও না। অরণ্যের প্রতিটি জিনিসই প্রকৃতির দান, সোনা টাকা নয়। খুররুম ভাই, সত্যিই বলছো? তাহলে আমি তোমার সঙ্গে যাব। আমিও যাব। আমিও যাব। আমিও যাব। খুররুম ভাই, কোথায় তোমার সেই বটগাছটা? পর্ণমোচী গাছ আর সেই রহস্যময় আলোটা কোথায়? দেখলে, আমি মিথ্যে বলিনি। এবার আমার সঙ্গে এসো। হঠাৎ দেখা গেল, আলোটা কোনো গুপ্তধন নয়, বরং এক মায়াবী ফাঁদ। আসলে জঙ্গলে বাস করত এক বুড়ো সন্ন্যাসী। তিনি বহু বছর ধরে জঙ্গলে ধ্যান করছিলেন। তার ধ্যান ভাঙতে কেউ যেন না পারে, তাই তিনি এই আলোকে বানিয়েছিলেন এক সুরক্ষা মায়া। যেই লোভে পড়ে আলো স্পর্শ করার চেষ্টা করত, সে আলোতে আটকে যেত। খুররুম বুঝতেই পারল না, কি বিপদে পড়েছে। সে যতই নড়াচড়া করুক, আলো তাকে জড়িয়ে ফেলল। প্রভু, আমাদের ক্ষমা করুন। আমরা সবাই খুররুম প্রলোভনে পড়েছিলাম। এই জঙ্গলকে লোভী প্রাণী কিংবা মানুষ থেকে বাঁচানোর জন্যই এই মায়া। প্রকৃতিকে যারা ভালোবাসে, শুধু তারাই মুক্ত থাকবে। বাকিদের শিক্ষা নিতে হবে। সব প্রাণী ধীরে ধীরে মুক্তি পেল, কিন্তু শিয়াল খুররুম রইল আলোর ভেতরে বন্দী। ধূর্ততা আর লোভের জন্যই তার এই শাস্তি। সে চিরকাল এখানে থাকবে। এরপর থেকে জঙ্গলে শান্তি ফিরে এল। প্রাণীরা বুঝল, প্রকৃতির দান ভোগ করার জিনিস নয়, বরং তাকে ভালোবাসা আর রক্ষা করার দায়িত্ব সবার। আর সেই রহস্যময় আলো আজও বটগাছটার নিচে রাত নামলে একটু ঝিলমিল করে। গ্রামবাসী বলে, ওটা শিয়াল খুররুমের আত্মা, যে এখনো শিখছে প্রকৃতির প্রতি সম্মান।